আসসালামু আলাইকুম। আমরা আজকে ফ্রেন্ডরা মিলে সবাই মিলে তিস্তা নদীর পাড়ে আসছি বেড়াইতে। বন্ধু, তিস্তা নদীতে যে পানি উঠছে সেটা একবারে দেখার মতো, মানে বেশ বেশ পানি উঠছে। আর একটু হলে তো একবারে পাড়ের উপরে উঠে যাবে। হ্যাঁ, আমার প্রিয় জায়গা বল এটা। হ্যাঁ, আমার বন্ধু শাহিনের এটা প্রিয় জায়গা। সবসময় ওর ভিডিও মানে হলো তিস্তা নদীর পাড়। যে 2-4টা ভিডিও বানাইছে তিস্তা নদীর পাড়ে এসে বানায়। হ্যাঁ, পাশাপাশি রিপন আসছে বেড়াইতে, আরো এক বন্ধু আসতেছে, সে এখনো ঘুম থেকেই ওঠেনি অবশ্য। হ্যাঁ, নদীর পানি যদিও ঘোলা, ওইদিকে আরো সুন্দর হইতো, মানে ওইদিকে যাওয়া লাগতো। পানিগুলো পরিষ্কার না, কিন্তু পানি অনেক, এবং পানিতে মোটামুটি স্রোত আছে, তাই না শাহিন? ওইদিকে আরো ভালো ভিউ আছে। আচ্ছা, আমরা ওইদিকেও যাবো, তবে যদি ব্যাপারটা হলো যে একটু আসলে আমি এখনো নৌকা দিয়ে নদী পার হইনি। হ্যাঁ, আমার এটা পছন্দের জায়গা। বন্ধু শাহিনকে সাঁতার পারি, কিন্তু বন্ধু নৌকা দিয়ে এখনো নদী পার হইনি না। যেহেতু শাহিন এখনো নৌকা দিয়ে নদী পার হয় নাই, ওকে নৌকা করে নিয়ে যায় না, নদীর মাঝখানে নামা দিব না। হ্যাঁ, কেমন সাঁতার জানিস? হ্যাঁ, সাঁতার তো পারি। হ্যাঁ, মনে হয় না সাঁতার জানিস। তুই সাঁতার কাটতে পারিস? তোদের পুকুরে তো সাঁতার কাটা শিখছিস মনে হয় না? আর ব্যাপারটা হলো যে এইটা আমার মানে প্রিয় জায়গার মধ্যে সেটাই। আমি প্রথম যখন নদী পার হই বুঝছি, আমার বড়ম্মার শ্বশুর বাবার বাড়ি ওপাশে কাকিনা, তখন আমরা নদীতে এই নৌকা দিয়ে পার হয়ে ওপাশে গেছিলাম। ওখান থেকে আবার হাটে গেছি সেই মেইন রাস্তা পর্যন্ত। ওটা আমার লাইফের প্রথম নদী পার হওয়া, মানে বলা চলে অনেক বড় একটা অ্যাডভেঞ্চার। তো এরপরে বেশ কয়েকবার অবশ্য যাওয়া হয়েছে। পরে তো আর মহিপুর ব্রিজ হলো না। মহিপুর ব্রিজ হওয়ার পরে আমরা এখন তো মহিপুর ব্রিজ দিয়ে যাওয়া আসা করি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। শাহিনের শ্বশুর বাড়ি মেবি ওইদিকে হবে কিছুদিন পর, এই কারণে শুধু ওইদিকেই যেতে